গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে কে আমার চ্যানেলে গুড মর্নিং বলছে? অনেক দিনের ইচ্ছাটা পূরণ করলাম। এই যে একসাথে চা খাবো। শুধু তো কমেন্ট করতো যে কাকিমা কবে আসবে তুমি আমার কাছে, একসাথে তোমার সাথে বসে চা খাওয়ার খুব ইচ্ছা আমার। আমারও তোমার দেখা দেখি চায়ের নেশা হয়ে গেছে, দেখা দেখিও নেশা হয়ে যায়। আর চাটা এমনই জিনিস না, একসাথে অনেকে মিলে বসে খেলে বেশ মজা লাগে। এখন আমি কি করবো বলো, আমার তো উপায় নেই, তার জন্য একাই খেতে হয়। এই যে টিপস হচ্ছে শুকনো মুড়ি। এই যে শুকনো মুড়ি, যতই বিস্কুট থাকুক আর যাই থাকুক, কিন্তু কাকিমা খায় না। সকালবেলাটা একটু মানে মুড়ি দিয়ে চা খাওয়াটাই ভালো, নাহলে সকালেই যদি অ্যাসিডিটি হয়ে যায় তাহলে তো সমস্যা। তো গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি, খুব মজা করছি এখানটায়। মানে এত মজা করেছি গতকালকে, ক্লান্ত হয়ে একদম 10টা 10:30 মনে না, 10:30 না 11টার মধ্যে ঘুমিয়ে গেছি, পুরো ঘুমিয়ে গেছি। যে মানুষটা 1টা 2টো অবধি জেগে থাকে, পারিনি কালকে জাগতে। 1টা 2টো অবধি জেগে থাকে। 2:30টাও বেজে যায় দিন, মানে 3টে বাজতে যায়, মানে সর্বনাশ। একটু পরে তো সকাল হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। চলো তাহলে চা খাই, আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে। কাকিমাকে খুব মিস করতাম আর বলতাম কবে তুমি আসবে, তোমার সাথে একসাথে চা খাবো। তো চলো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা সবাই বেশ ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি, বুঝতেই পারছো। তো বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে তো একেবারে চা খেয়ে, চায়ের পর হচ্ছে যে এখন আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি। ক্যাপসিকাম, গাজর আর আলু এটাই কেটে নেব। তো এটা দিয়ে ডালিয়া করব। আজকে তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো তোমরা সবাই জানো আজকের দিনে আমরা ভাত খাই না কেউ। আর হচ্ছে যে কাকিমাও বললো যে না, আমিও ভাত খাবো না, আমিও নিরামিষ খাবার খাবো। তো সেই কারণে আমি বললাম তাহলে টিফিনে ডালিয়া করি। মেয়ে হচ্ছে খেয়ে দিয়ে কলেজ চলে যাবে, আর তোমাদের দাদা ভাইও বেরোবে, আর আমরাও টিফিনে এটা আমি আর কাকিমা খেয়ে নেব ডালিয়াটা। তো ডালিয়াটা করব হচ্ছে ক্যাপসিকাম কুচি দেব, গাজর আর হচ্ছে আলু, কাঁচা লঙ্কা এইটাই দেব, আর মুগের ডাল দেব। মুগের ডালটা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর দেব। তো ডালিয়া আমি কিভাবে করি তোমরা তো সবাই জানো, তো আমি অনেকবার দেখিয়েছি। আর আজকে আর কোনো কিছু ছিল না, তো এইগুলোই ছিল বলে এগুলো দিয়েই করে নিচ্ছি। আর হচ্ছে যে এই যে এখন সর্ষের তেল দিলাম প্রেশার কুকারে, আর ওদিকে ডালটা ভেজে ধোয়া আছে। ভেজে নিয়ে ধুলে কি হয়, গ্যাস অম্বলটা হয় না, তো সেই কারণে ভেজে নিয়ে ধোয়া আছে। আমি এটা জানতাম না, আমি এটা জেনেছি আমার কাকিমার কাছ থেকে, তো সেটাই করি। তো একদম করে নিয়ে খাওয়া দাওয়া করব, সেই জন্য এই যে ঠান্ডা করতে দিয়েছি এইদিকে। আর ওদিকে হচ্ছে যে আমরা সবাই খেয়ে নেব, আর ওদিকে কাকিমা এডিটের কাজ করছে মন দিয়ে, আর এদিকে আমরা এগুলো সব রেডি করেছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ওখানে চাপা দেওয়া আছে, একটু ঠান্ডা হচ্ছে, ও এসে খাবে। আর এখন আমরা 3জন মিলে খেতে বসে গেছি, আমি, মেয়ে আর কাকিমা। তো এই যে তারপর একদম স্নান করে চলে এসেছি পুজো দিতে। তোমরা তো জানো আমি কিভাবে প্রত্যেক সোমবার পুজো করি, তো আজকেও সেটাই করছি, সেরকমভাবেই পুজো করতে চলে এসেছি। আর কাকিমা মানে হচ্ছে যে নিপা কাকিমা, তো জানো তোমরা সবাই মন্দিরা বোনকে। তো সেই মন্দিরা বোনের মা নিপা কাকিমা আমার বাড়ি এসছে। তো রামতলায় রাম ঠাকুর বিসর্জন আমাদের এখানে ভীষণ বিখ্যাত একটা। তো কাকিমা 3-4 মাস ধরে কাকিমাকে কমেন্ট করি, তো কাকিমা বলে যে তোদের ওখানে যখন রাম বিসর্জন হবে তো আমি যাব। তো আমি সেটা ভাবতাম যে কাকিমা নিশ্চয়ই আসবে। আর তার পেছনে আর একটা বড় কারণ আছে, কাকিমা আমাকে খুব ভালোবাসে, সেটা তো ঠিক কথা। আর এখানে রাম ঠাকুর ভীষণ বিখ্যাত, সেটার জন্য একটা কারণ। আর একটা কারণ হচ্ছে, বিশেষ কারণ, কাকিমার এখানে হচ্ছে যে ননদের বাড়ি। তো ননদের বাড়ি, কিন্তু সেখানটা এখন ঠিকঠাকভাবে তাদের সাথে যোগাযোগ নেই। তো যেহেতু আমার শুনেছিল রামরাজাতলায় বাড়ি, তো সেই জন্য বলেছিল তোর কাছাকাছি যদি হয়ে থাকে একটু খুঁজে যদি বের করতে পারি তাহলে খুব ভালো হয়। তো আমি কাকিমাকে বলেছিলাম
যে তুমি অবশ্যই আসবে, আর হচ্ছে একটু তার ঠিকানা নিয়ে আসতে হবে। এতটা শহরের মধ্যে তার একটু না নাম ঠিকানা বা কোনো কিছু না জানলে তাকে কিন্তু খুঁজে বের করা খুব মুশকিল আছে। তো এইটুকু যদি তুমি করো, আমি তোমাকে নিশ্চয়ই নিয়ে যাব, আমার কোনো অসুবিধা নেই। আমি তোমাকে ঠিক তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেব, তোমার কাছের মানুষদের কাছে পৌঁছে দেব। তো এটা বলেছিলাম। তো যাই হোক, সেই কারণেই কাকিমার আসা। তো তোমরা সবটাই জানতে পারলে কি কারণ, কেন কাকিমা এসছে, তো এটাই তোমাদেরকে বলা। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু হয়ে এসছে। এই যে ঠাকুরকে হচ্ছে ঘি, মধু, দই সমস্ত কিছু দিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। করিয়ে নিয়ে তারপর হচ্ছে যে ঠাকুরের জায়গায় ঠাকুরকে বসাবো। ঠাকুরের পাথর বাটিটাও আমি কিন্তু ভালো করে ঘি, মধু সমস্ত কিছু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ঠাকুরকে ওখানে বসাবো। আর ঠাকুরকে স্নান করানোর পর এত চকচক করে, এত দারুণ, মানে কি বলবো, ভীষণ ভালো লাগে। এবছর আবার আমি 4টে সোমবারই ঠাকুরকে ঠাকুরের মাথায় জল ঢালতে পেরেছি। এটা আমার একটা অনেক বড় পাওনা। আমি যে 4টে সোমবারই করতে পেরেছি, এটা আমার কোনো খারাপ লাগছে না যে আমার শরীরের জন্য আমি করতে পারলাম না, সেরকম কিছু নয়। ঠাকুরকে ডাকছিলাম। তো যাই হোক, ঠাকুর আমার কথা রেখেছে, আমি 4টে সোমবারই ঠাকুরের মাথায় জল ঢালতে পেরেছি। আমি বাইরে পুজো করতে যাইনি, পুজো দিতে যাইনি, কারণ হচ্ছে ঘরে আমার ঠাকুর আছে, ঠাকুর তো একই, তাই না? তো বাইরেও পুজো দিতে যাওয়ার ইচ্ছা ছিল, কোনো রকমভাবে যেতে পারিনি। তো আমি কিন্তু বাইরে পুজো দিতে গেলেও বাড়ির ঠাকুরকে এরকমভাবেই পুজো করে থাকি। তো ঘরের ঠাকুরকে পুজো না করে বাইরে চলে যাবো বলো? তো যাই হোক, এখন আমি ভালো করে স্নান করিয়ে তারপর ঠাকুরকে মালা পরিয়ে দিলাম, আকন্দ ফুলের মালা। তারপরে বেলপাতা চড়িয়ে দিলাম। তারপর হচ্ছে যে পৈতে, এই সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে ভালো করে আমি পুজো করে নিলাম। মন ভরে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে যেখানে আছো সবাই যেন ভালো থাকে। তো এটাই আমার কামনা। আমি যতদিন পুজো করছি আমি ততদিন এইটাই বলে থাকি। আর তোমরা যেসব আমার ভিউয়ার্স আছো, বন্ধু আছো, বড়রা ছোটরা, যারাই আমার ভিডিও দেখো, আমাকে ভালো ভালো কমেন্ট করো, তো তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রার্থনা যে তোমরা যেখানে আছো সবাই যেন ভালো থাকো। তো এটাই হচ্ছে কথা। আর আমার এই ভিডিওটা যাওয়ার কথা, মানে কি বলবো, আগামী দিনে এই ভিডিওটা তোমাদের কাছে আসার কথা ছিল। তো কি অনেক ফোনের গণ্ডগোল ডিস্টার্বের কারণে তোমাদের কাছে পৌঁছাতে একদিন দেরি হয়ে গেল। তো তোমরা এটা মানিয়ে গুছিয়ে নিয়েও, কি আর করব বলো, আমারও মনটা ভীষণ খারাপ লাগছিল তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছিলাম না বলে। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো অনেকটা দূর এগিয়ে গেছে। তোমরা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছো, তো প্লিজ ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, সেটা ভালোবেসে। আর তোমাদের এই ছোট ছোট কিছু হেল্প কত বড় উপকার করতে পারে মানুষকে, তোমরা সেটা জানতেই পারো না, বুঝতেই পারছো না কতটা উপকার হবে। ওপর মানুষের অনেক কিছু লাইফস্টাইল দেখে মনে হবে অনেক কিছু, কিন্তু মানুষের এইটুকু উপকার করলে অনেক বড় বড় উপকার হতে পারে, জানো তো বন্ধুরা। তো যাই হোক, আমার ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করো। আর এই যে এখন আমি ভালো করে মন দিয়ে পুজো করে নিচ্ছি। এই পুজোটা তো আমার ভীষণ ভালো লাগে, তো সেটাই আমি করছি। পুজো করতে কার না ভালো লাগে, আর পুজো কার না দেখতে ভালো লাগে, তাই না বলো? তো সেটাই। তো এই যে এখন আমি পুজো টুজো করে নেব। তারপর হচ্ছে যে সাবু ভেজানো আছে,
তারপরে গোটা বাড়িতে আমি ভালো করে ধূপ ধুনো দিয়ে দিলাম। জানোই আমি সোমবার হলে শ্রাবণ মাসের সোমবারে পুজো করি, তো সকালবেলায় যেটা করি, তো আর ধূপ দেখিয়ে দিলাম, ধুনো নয়, ভুল বলেছি। তো যাই হোক, তোমরা ম্যানেজ করে নিও। এখন আমি এরপরে আমি ছাদে যাব, অনেক জামা কাপড় কাচা হয়েছিল, সেইগুলো সমস্ত কিছু তুলে আনবো। আর ওদিকে সাবু ভেজানো আছে, তো তোমরা দেখতেই পাবে তারপর কি করলাম না করলাম। তো এই যে এখন আমি সেটাই করে নিচ্ছি। সব জায়গায় ধূপ দেখানো হয়ে গেছে, এবার আমি ছাদে জামা কাপড় মিলতে চলে এসেছি। কারণ হচ্ছে ঠাকুরকে খেতে দিয়েছে, এক্ষুনি তুলতে পারবো না, তো সেই জন্য এখন আমি জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। তারপর গিয়ে ঠাকুরের প্রসাদটা তুলে নিয়ে শাড়িটা চেঞ্জ করে নেব। এই গরমে এতক্ষণ শাড়ি পরে থাকা যাবে না, কিন্তু এই পুজোর জন্য আমি ইচ্ছা যায় একটু শাড়িটা ওই জন্য পরি। তো সমস্ত জামা কাপড়গুলো মিলে দিতে এসেছি, কিন্তু ভীষণ রোদ, আবার একটু পরেই হয়তো বৃষ্টি এসে সব ভিজে যাবে, জানি না কি হবে। তো এখন পর্যন্ত রোদ্দুর উঠেছে, তো রোদটা তো দেখে আর লোভ সামলাতে পারা যাচ্ছে না। কয়েকদিন ধরে তো ভালোই বৃষ্টি হচ্ছিল, সেই কারণে এখন আমি ছাদে জামা কাপড় মিলতে এসেছি। না হলে তো তোমরা দেখতেই পারো আমি বারান্দায় মিলি, তো সেই জন্য আজকে রোদ হয়েছে বলে দিতে এসেছি। তো যাই হোক, রোদ হয়েছে, রোদটা থাকবে জানো তো, বৃষ্টি হবে না। আমি পরে ভয়েস দিচ্ছি বলে তোমাদেরকে বলতে পারছি, না হলে হয়তো বলতে পারতাম না, কিন্তু বৃষ্টি হয়নি। আর এখন আমি ছাদ থেকে আরও সব সিঁড়িতে জামা, এই যে সুন্দর করে, আজকে আর দুধ দিইনি বুঝলে। তোমরা এর আগের দিন আমাকে বকা দিয়েছিলে যে কাকিমা দুধ আর দই একসাথে দিচ্ছ, ওটা তো অ্যাসিডিটি হয়ে যাবে ভেতরে গিয়ে। তো সত্যি কথাটা ঠিকই বলেছিলে। আজকে ওই জন্য মিষ্টি দই দিয়েছি, মিষ্টি দিয়েছি, আর নারকেল দিয়ে বাতাসা দিয়ে সুন্দর করে মাখিয়েছি। আর ও খেয়ে বলেছে এটা হচ্ছে দারুণ। তোমার নামটা বলো। আমার নাম সঞ্চয়িতা। সঞ্চয়িতা, আর আমি সঞ্চিতা করি, সবাই বলে তাই না? সঞ্চয়িতা, এই যে ওয়ার্ডটা, এই কথাটা, এটা একটু ইয়ে হয়ে যায়, সবাই সঞ্চিতাই বলে। তো ও হচ্ছে সঞ্চিতা। ও আমার মানে অনেক দিনের স্বপ্ন কাকিমা সত্যি পূরণ করেছে। মানে আমি সব সময় কাকিমাকে যখন একা খেতে দেখতাম, আমার মনে হতো কবে আমি কাকিমার সাথে বসে চা খাবো। প্রথম হচ্ছে চা খাবো না, প্রথম হচ্ছে চা খাবো। আর আজকে আমার ইচ্ছা হলো যে কাকিমার হাতে সাবু মাখা খাবো। কাকিমা খুব ভালো শুনেছি সাবু মাখে, তো আমি খেয়ে দেখলাম, দারুণ হয়েছে। মানে মিষ্টিটা চেখে দেখলাম টেস্ট করে যে মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা। তো খুব সুন্দর হয়েছে খেতে, দুধ দেয়নি তাও, তাতেই খুব ভালো হয়েছে। কাকিমা ভীষণ ভালো মানুষ, হয়তো ক্যামেরায় বললে মনে হবে, কিন্তু কাকিমা সত্যিই খুব ভালো মানুষ। আমি মানে কাকিমার সাথে ফোনে কথা বলেই বুঝেছিলাম, তো সামনে তো পুরো নিজের মনে হচ্ছে। দেখো, নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। এবার আমি সম্পর্কটা কাকিমার সাথে রাখতে পারি কিনা, কাকিমার নয়, আমি সম্পর্কটা রাখতে পারি কিনা। ঠিক আছে, একদম চলো, 2টো বেজে গেছে, 3টে বাজতে যাচ্ছে। 3টে বাজতে যাচ্ছে, চলো খেয়ে নিই আমরা। হ্যাঁ, ছোট্ট ছোট্ট জিনিস আমার দিচ্ছে এখন। চলো তোমাদের একটা আমি এমন একটা জায়গায় গাছে জল দিতে এসেছি, আর কাকিমা এখন নিপা কাকিমা। তো তোমরা তো সবাই চেনো আশা করছি, কিছু মানুষ হয়তো খেয়াল করতে পারবে না। তো নিপা কাকিমা, তো সে এখন আমাদের বাড়ি এসছে। হ্যাঁ, কোন বাড়িটা? তোমাদের কাকিমাকে দেখো, আমাদের নিপা কাকিমাকে দেখো, গাছে আটকে আছে, ঘুড়ি পাড়তে গেছে। দেখো দেখো, খালি চিন্তা করো, গাছে আটকে আছে, আর আমি এখানে দড়ি ধরে রেখেছি। আর ধরতে হবে না তোমাকে, তোমায় নতুন ঘুড়ি দেবো, লাঠাই দেবো, চলে এসো। তো দুপুরে তো সাবু খাওয়া হয়েছিল তোমরা জানোই, তো এই জন্য সন্ধেবেলায় হচ্ছে যে এখন কড়াইশুঁটির কচুরিটা করে নেব, কিছুটা করে নিয়ে এখন খাওয়া হবে। তো এর আগে একটু চা খাওয়া হয়ে গেছে, সেটা স্কিপ করে গেছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এটা কড়াইশুঁটির কচুরির পুরটা হচ্ছে যে দোকান থেকে কিনে নিয়ে আসা, ওই জন্য এটাকে রেডি করছি। আমার পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, আর হচ্ছে হিং,
আর এর সাথে 1.5 কাপ জল দিতে হবে। 1.5 কাপ জল দিয়ে 15 মিনিট রাখতে হবে। রেখে তারপর ভালো করে ওটা পেস্টটা তৈরি করে নিতে হবে কড়াই। ইন্ডাকশানে করলে বেশি ভালো হয়। তো আমি ওটাকে ভিজিয়ে রেখে দিয়ে এদিকে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেলে তারপর কচুরির পুরটা রেডি করে নেব। তো এইভাবেই কচুরির পুর তৈরি করা, কচুরির পুরটা এরমভাবে করতে হয়। তো তোমরা অনেকেই জানো, তো তবু আমি একবার শেয়ার করে দিলাম। তো সেটাই। কচুরির পুরটা রেডি করে নিয়ে আমি পনিরের তরকারি করতে চলে এলাম। তো এগুলো হয়ে গেলে তো বিকাল সন্ধেই এগুলো হয়ে যাবে, করে নিচ্ছি একবারে। আর কচুরিটা কিছুটা করব আর কিছুটা পরে রাত্রিরে খাওয়ার সময় গরম গরম করে নেব। এটাই হচ্ছে, তারপর সন্ধে দেবো। এখনও সন্ধেটা পুরোপুরি হয়নি, তো তার আগেই করে নিচ্ছি। কেন মেয়ে কলেজ গেছে, মেয়ে এসেও খাবে, আর তোমাদের দাদা ভাইও চলে আসতে পারে, তো সেও খেতে পারে। তো সেই কারণে এখন আমরা অল্প অল্প করে খাবো সবাই মিলে, তো সেই কারণে একবারে করে নিচ্ছি। আর এই যে এখন ঘি আর সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এবার পনিরটা ভেজে নেব। সিম্পলভাবেই করব। তো পনিরের বেটারটা তো তৈরি করা হয়ে গেছে। সেটা হচ্ছে যে কাজু, কিশমিশ, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি। তো সেটা দিয়েই পনিরটা তো রান্না করব আজকে। তো তোমাদের সাথে সন্ধেবেলার খাওয়া দাওয়াটা শেয়ার করব না, একদম সোজা খাবার, রাতে ডিনার টেবিলে তোমাদের সাথে খাবারটা আমি শেয়ার করব। আর এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পনিরটা হয়েও এসছে। তো ভিডিওটা আমি বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। তো নেক্সট দিন নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকেও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে তোমাদের সাথে। আর এখানে তোমাদের সাথে আমি আর কাকিমা কিছু কথা বলছিলাম, কিন্তু কোনো কারণে ভয়েস দিতে হয়েছে, সেটা আমার মনে নেই কি কথা বলেছিলাম। আশা করছি এটাই বলেছিলাম যে গুড নাইট, শুভরাত্রি, বা কোনো কিছু বা অন্য কিছু হতে পারে। তো যাই হোক, সেটা জানি না। তো এখন আমি ভয়েস দিয়ে দিচ্ছি ওই কারণে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা দিনে, নতুন একটা সকালে। আজকের মতন গুড।